আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেন সংঘাতের শুরু থেকেই পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে নিষেধাজ্ঞার প্রাচীর তোলে। তাদের ধারণা ছিল রাশিয়ার অর্থনীতি দ্রুত ধসে পড়বে, জনজীবনে বিশৃঙ্খলা তৈরি হবে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেবে। কিন্তু বাস্তবে উল্টো ফল হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, শক্তিশালী অভ্যন্তরীণ সম্পদ ও বিকল্প বাজারের কারণে তাদের অর্থনীতি টিকে গেছে এবং আরও অস্থিতিশীল হয়েছে। কিছু উন্নত যন্ত্রাংশ বা বিশেষ সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিলেও পশ্চিমা মিডিয়া এটিকে ধ্বংসস্তূপ হিসেবে প্রচার করছে। এটি মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ। রাশিয়া দ্রুত দেশীয় উৎপাদন বাড়িয়েছে এবং ভারতে চীন সহ এশিয়ার বড় বাজারগুলোকে বাণিজ্যিক অংশীদারে পরিণত করেছে। নিষেধাজ্ঞা রাশিয়াকে থামায়নি, বরং অর্থনৈতিক স্বাধীনতার নতুন পথ তৈরি করেছে। রাশিয়ার রেলপথ নেটওয়ার্ক 1,32,000 কিলোমিটারেরও বেশি দেশের সামরিক ও বেসামরিক সরবরাহ ব্যবস্থার প্রাণভোমরা। পশ্চিমারা একে আয়রন লেভিয়াথান বললেও তাদের লক্ষ্য এটিকে দুর্বল করা, কারণ এই রেলওয়ে দেশজুড়ে 90% বেশি কার্গো বহন করে। এটি রাশিয়ার কৌশলগত শক্তির মূল স্তম্ভ, যা শতাব্দীর পর শতাব্দী আক্রমণ প্রতিহত করেছে। ফ্রিডম অফ রাশিয়া লিজিয়ন বা আর্তেশ, পশ্চিমা মিডিয়া যাদের বিদ্রোহী বলে প্রচার করে, আসলে ইউক্রেনে আন্তর্জাতিক লিজিয়নের অংশ। তারা রেলগাড়িতে আগুন লাগানো বা ছোটখাটো নাশকতাকে বড় সাফল্য বলে তুলে ধরে, কিন্তু এত বিশাল রেল নেটওয়ার্ক এসব হামলায় সামান্য ক্ষতিই করে। এর উদ্দেশ্য সামরিক নয়, বরং রাশিয়ার জনগণের মনোবল দুর্বল করা। সরাসরি যুদ্ধে ব্যর্থ হয়ে পশ্চিমা গোয়েন্দারা এখন ছায়াযুদ্ধ এবং গোপন সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর নির্ভর করছে। তবে রাতের অন্ধকারে এসব বিচ্ছিন্ন নাশকতা রাশিয়ার সামরিক সক্ষমতা কমাতে পারেনি, বরং এর মাধ্যমে প্রমাণিত হয়েছে পশ্চিমা কৌশল এখন অস্বাভাবিকভাবে প্রতিরোধহীন লক্ষ্যবস্তুতে হামলায় সীমাবদ্ধ। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এসব হুমকি দমনে সফলভাবে কাজ করে যাচ্ছে। যে চ্যালেঞ্জই আসুক, রাশিয়া নিজের সামরিক শিল্প উৎপাদন বাড়াচ্ছে এবং অভ্যন্তরীণ ঘাটতি দ্রুত পূরণ করছে। নেটো সম্প্রসারণ রাশিয়ার নিরাপত্তায় সরাসরি হুমকি, এটি তারা বিশ্বকে বারবার জানিয়েছে। এই সংগ্রাম শুধু ইউক্রেন নিয়ে নয়, এটি এক ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের লড়াই। রাশিয়ার সংকল্প ভূখণ্ড এবং জাতীয় ঐক্যই প্রমাণ করছে পশ্চিমার চাপে ভেঙে দিতে পারবে না। মধ্যপ্রাচ্যের আকাশে তৈরি হচ্ছে নতুন ঝড়। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন সৌদি আরব পেতে যাচ্ছে মার্কিন F-35 স্টিলথ ফাইটার জেট, কিন্তু এই এক সিদ্ধান্তে নড়ে উঠছে ইসরায়েল আর বাড়ছে চীনে প্রযুক্তি লিকের আশঙ্কা। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের একদিন আগে এমন ঘোষণা আসায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। রিপাবলিকান প্রশাসনের মধ্যেও নানা নিরাপত্তা উদ্বেগ থাকলেও ট্রাম্প বলছেন, আমরা বিক্রি করব। ফলে মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণে বড় পরিবর্তন আসার ইঙ্গিত মিলছে। F-35 বিক্রির বিষয়টি সৌদি আমেরিকা সম্পর্কের এক বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে, এই সফরে কয়েকটি বিষয় সামরিক চুক্তি ঘোষণা হতে পারে। মার্কিন প্রশাসনে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, MBS এই সফরে যুক্তরাষ্ট্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবকাঠামোয় $1 বিলিয়ন বিনিয়োগের ইঙ্গিত দেবেন। সব মিলিয়ে সৌদি যুক্তরাষ্ট্র সহযোগিতা নতুন উচ্চতায় যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই ডিল নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ইসরায়েল, কারণ তারা মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ হিসেবে F-35 পরিচালনা করলেও সৌদির হাতে একই প্রযুক্তি গেলে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রশ্নের মুখে পড়তে পারে। ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে যেন এই বিমান অঞ্চলের অন্য কোনো শক্তির হাতে না যায়। ফলে এই ডিল ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করতে পারে। F-35 কেনার সবচেয়ে বড় বিতর্ক হলো প্রযুক্তি চীনে পৌঁছে যাওয়ার ঝুঁকি। আমেরিকা আশঙ্কা করছে সৌদি বা ইউএই এর সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে গোপন ফাইটার জেট প্রযুক্তি কোনোভাবে বেইজিংয়ের হাতে যেতে পারে। এর আগে ঠিক একই কারণে ইউএইকে F-35 বিক্রির আলোচনাও থেমে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ভিতরে মতবিরোধ খুবই স্পষ্ট। সৌদি আরব সম্প্রতি চীনের সঙ্গে নৌসেনা মহড়া করেছে। পাশাপাশি ইরান সৌদি সম্পর্ক পুনরুদ্ধারে মধ্যস্থতা বড় ভূমিকা রাখে বেইজিং। গত বছর চীন সৌদির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও পরিণত হয়। তবুও সৌদি এখনও মার্কিন অস্ত্রের উপরেই সর্বাধিক ভরসা রাখে। তাই যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাব বলছে সৌদিকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। সৌদি F-35 মধ্যপ্রাচ্যের আকাশে নিয়ন্ত্রণে নতুন প্রতিযোগিতা শুরু হবে, এটা নিশ্চিত। ইসরায়েলের উদ্বেগ, চীনের সম্ভাব্য লাভ আর সৌদির বাড়তি সামরিক সক্ষমতা, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই সফরে কোনো চুক্তি ঘোষণা হবে, কি শর্ত বা সীমাবদ্ধতা থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন সফরের ফলাফলের দিকে। পুতিনের ভারত সফরে ঠিক আগে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় চমক তৈরি হয়েছে। রাশিয়া ঘোষণা করেছে তারা ভারতের কাছে তাদের পঞ্চম প্রজন্মের Su-57E যুদ্ধবিমান কোনো শর্ত ছাড়াই প্রযুক্তি হস্তান্তর সহ দিতে প্রস্তুত। শুধু বিমান নয়, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, অস্ত্র ইন্টিগ্রেশন এবং সিরিয়াল প্রোডাকশন সুবিধা এতে যুক্ত।
এই অফার দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে। ডিসেম্বরে পুতিনের ভারত সফরকে ঘিরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কো সফরে ল্যাভরভের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। অন্যদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ঠিক এই মুহূর্তে রাশিয়ার SU-57E প্রস্তাব দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। দুবাই এয়ার শোতে রাশিয়া ঘোষণা করে তারা শুধু 57E বিক্রি নয়, পুরো প্রযুক্তি হস্তান্তর, লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন এবং অপ্রতিবন্ধিত টেকনোলজি ট্রান্সফারের সুযোগ দেবে। এই প্যাকেজের অংশ হিসেবে 10টিরও বেশি নতুন অস্ত্রের ইন্টিগ্রেশন, ভবিষ্যৎ আপগ্রেড সহায়তা এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের সুবিধা থাকবে। ভারত চাইলে নিজেদের তৈরি অস্ত্র SU-57E-তে সংযুক্ত করতে পারবে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন SU-57E ইতোমধ্যে সিরিয়াল প্রোডাকশনে রয়েছে এবং রাশিয়ার বিমান বাহিনীতে সফলভাবে যুক্ত হয়েছে। তারা বলছে, ভারত চাইলে প্রথমে বিমান সরবরাহ করা হবে, এরপর ধাপে ধাপে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর শুরু হবে। 6 দশকের প্রতিরক্ষা সহযোগিতার উপর রাশিয়া জোর দিয়ে বলছে এটি দিল্লির সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি। রাশিয়ার দাবি, SU-57E হল সম্পূর্ণ পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান, উন্নত রাডার শোষণ ক্ষমতা, অভ্যন্তরীণ অস্ত্র ভাণ্ডার এবং শত্রু রাডার এড়ানোর বিশেষ নকশা এটির মূল শক্তি। তাদের বক্তব্য অনুযায়ী বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এই বিমান ইতিমধ্যে কার্যকারিতা প্রমাণ করেছে। এর স্টেলথ গতিশীলতা অস্ত্র সক্ষমতাকে ভবিষ্যৎ আকাশযুদ্ধের জন্য অপরিহার্য প্ল্যাটফর্মে পরিণত করেছে। যদি ভারত এই চুক্তি গ্রহণ করে তবে SU-57E ভারতের আকাশ শক্তিকে বিপ্লব ঘটাতে পারে। টেকনোলজি ট্রান্সফার এবং স্থানীয় উৎপাদনের মাধ্যমে ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান সক্ষমতা অর্জনে বিশাল অগ্রগতি পাবে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা যেখানে দ্রুত আধুনিকীকরণের পথে, সেখানে এই বিমান ভারতীয় বিমান বাহিনীকে ভবিষ্যতে দীর্ঘমেয়াদে কৌশলগত সুবিধা দেবে। রাশিয়ার এই অফার শুধু সামরিক নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। পশ্চিমা চাপের মাঝেও মস্কো দিল্লিকে তার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী হিসেবে নিয়েছে। এই ঘোষণা পুতিন সফরের আগে দুই দেশের পারস্পরিক বিশ্বাস আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি রাশিয়ার পক্ষ থেকে ভারতের প্রতি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা নির্ভরতার আরেকটি কৌশলগত প্রয়াস। দুবাই এয়ারশোর পর রাশিয়ার এই প্রস্তাব স্পষ্ট করেছে SU-57E শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং ভারত রাশিয়া সম্পর্কের পরবর্তী যুগের সূচনা। এখন সিদ্ধান্ত দিল্লির হাতে। তারা কি স্টেলথ প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করবে নাকি আরও সময় নেবে তা ভবিষ্যতে নির্ধারণ করবে। তবে এই কথা নিশ্চিত, এই অফার দক্ষিণ এশিয়ার আকাশশক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।